তুমি যাই যাবে তাই তুমি পাবে আকর্ষণের শক্তিতে। কখনো কি এমন চিন্তা হয়েছে পৃথিবীতে কেন এত ধর্ম, মানুষ কেন এত ধর্মে বিশ্বাসী? প্রায় 4,000 বা তার চেয়েও বেশি ধর্ম রয়েছে এই পৃথিবীতে। আসলে এর কারণটা কি? এই কারণটি আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আপনারা তো সবাই একটি কথার সাথে পরিচিত যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই কথাটার কিন্তু বিশাল অর্থ রয়েছে। মানুষ বিশ্বাস দিয়ে কি করতে পারে তা যদি আপনি বুঝতে পারেন, এই পৃথিবীতে আপনি যা চাইবেন তাই পাবেন। আমরা আমাদের বিশ্বাসের মাধ্যমে আমাদের স্বপ্ন পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারি। আপনি জীবন থেকে কি চান তা কিন্তু শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, তার চেয়েও বেশি নির্ভর করে আপনার চিন্তা ও মানসিকভাবে আপনি কি আকর্ষণ করছেন তার উপর। পিকজারের ভিডিওগুলোর মতো চমৎকার ধারণার মাধ্যমে খুব সহজভাবে বোঝানো যায় যে আমাদের মন ঠিক কিভাবে কাজ করে। আমরা যখন কোনো কিছুর জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকি না, তখনও আকর্ষণের এই অদ্ভুত শক্তি অর্থাৎ ল অফ অ্যাট্রাকশান আমাদের অচেতনভাবে সঠিক পথে চালিত করে। এখন প্রশ্ন হলো, ল অফ অ্যাট্রাকশন কীভাবে কাজ করে? ভেবে দেখেছেন কি একই পরিস্থিতিতে কেন একজন মানুষ সফল হচ্ছে আর অন্যজন ব্যর্থ হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের চিন্তার তরঙ্গে। আমাদের মন যা গভীরভাবে বিশ্বাস করে এবং প্রতিনিয়ত যা নিয়ে চিন্তা করে, মহাবিশ্ব বা ইউনিভার্স সেই জিনিসগুলোকেই আমাদের জীবনে আকর্ষণ করে নিয়ে আসে। পরিস্থিতি যতই কঠিন বা বিপরীত হোক না কেন, আমাদের দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক চিন্তাই পারে সেই পরিস্থিতিকে বদলে দিতে। আপনি যখন আপনার মাইন্ডসেট ও ভাইব্রেশনকে সঠিক জায়গায় স্থির রাখবেন, তখন আপনার ইচ্ছার পথে কোনো বাধাই আর টিকতে পারবে না। শুধু মুখে চাওয়া বা স্বপ্ন দেখায় ল অফ অ্যাট্রাকশন নয়, এটি হলো আপনার অবচেতন মনকে প্রতিদিন সেই স্বপ্নের জন্য তৈরি করা এবং ইতিমধ্যে তা পেয়ে গেছেন এমন অনুভূতিতে নিজের ভেতরে নিয়ে আসা। আমাদের ভেতরের ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তাই হলো আকর্ষণের সবচেয়ে বড় বাধা। আপনি যখন এই মানসিক ভয়গুলো কাটিয়ে উঠে নিজের অবচেতন মনকে বিশ্বাস করতে পারবেন, ঠিক তখনই অলৌকিক পরিবর্তন দেখতে পারবেন। আমরা প্রতিদিন কি দেখছি বা কি শুনছি তা আমাদের ধারণার চেয়েও দ্রুত অবচেতন মনে গিয়ে জমা হয়। যখন কোনো পরিস্থিতিতে আমরা কি করব বুঝতে পারি না, তখন আমাদের অবচেতন মনের এই জমা হওয়া শক্তি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনার জীবনের বর্তমান বাস্তবতা কিন্তু আপনার অতীতের চিন্তারই প্রতিফলন। বিজয়ী মানসিকতার মানুষেরা সবসময় তাদের চাওয়াগুলোকে ইতিবাচক তরঙ্গে ধরে রাখে। যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনার মনের ইচ্ছাগুলো আগে থেকেই পূরণ হওয়ার পথে, তখন বাস্তব পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন তা বদলাতে বাধ্য। কারণ মহাবিশ্ব বা ইউনিভার্স আপনার মুখের কথায় নয়, বরং আপনার ভেতরের গভীর অনুভূতির উপর সাড়া দেয়। সঠিক ভাইব্রেশন তৈরি করতে পারলে কোনো বাধাই আপনার আর বাধা মনে হবে না। ল অফ অ্যাট্রাকশনের কাজে লাগানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ভিজুয়ালাইজেশন বা চোখ বন্ধ করে নিজের সাফল্যকে দেখা। প্রতিদিন নিজেকে স্বপ্নের জায়গায় কল্পনা করুন, যেন আপনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছেন। আপনার ভেতরের ভয়, হতাশা বা দ্বিধাদ্বন্দ্বই কিন্তু এই প্রক্রিয়ার প্রধান শত্রু। যখনই আপনি এই সংশয়গুলোকে পেছনে ফেলে নিজের অবচেতন মনকে পুরোপুরি ইতিবাচক শক্তিতে বিশ্বাস করাতে পারবেন, ঠিক তখনই আপনার জীবনে আকস্মিক ও মিরাক্কেল পরিবর্তন আসতে শুরু করবে। রন্ডা ভার্নের বিশ্বখ্যাত বই দ্য সিক্রেট এবং নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অনুযায়ী এই মহাবিশ্বের সব কিছুই শক্তি বা এনার্জি দিয়ে তৈরি। এমনকি আমাদের চিন্তাগুলো এক একটি তরঙ্গ। ল অফ অ্যাট্রাকশনের মূল নিয়ম হলো লাইক অ্যাট্রাক্টস লাইক, অর্থাৎ সমধর্মী বিষয় সমধর্মী বিষয়কেই আকর্ষণ করে। আপনি যদি সারাদিন অভাব, ভয় আর ব্যর্থতার কথা ভাবেন, তবে আপনার জীবন আরও অভাব আর ব্যর্থতাতেই ভরে উঠবে। কিন্তু আপনি যদি সাফল্য, সমৃদ্ধি আর আনন্দের কথা ভাবেন, তবে আপনার অবচেতন মনে ঠিক সেই সুযোগগুলোকেই খুঁজে বের করবে। বইগুলোতে ল অফ অ্যাট্রাকশন প্রয়োগ করার 3টি সুনির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপ, চাওয়া বা আস্ক করা। আপনি জীবনে ঠিক কী চান তা পরিষ্কারভাবে মনে বা কাগজে লিখে নিন। মনে রাখবেন, কোনো দ্বিধা রাখা যাবে না। আমি ঋণমুক্ত হতে চাই এমন নেতিবাচক লাইনের বদলে লিখুন, আমি আর্থিক সমৃদ্ধি লাভ করতে চাই। দ্বিতীয় ধাপ, বিশ্বাস করা বা বিলিভ। যা চেয়েছেন তা পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। নিজেকে কল্পনায় দেখুন যে আপনি ইতিমধ্যে আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন।
একেই বলে ভিজুয়ালাইজেশন। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে আপনার লক্ষ্যকে মনের চোখে দেখা অত্যন্ত কার্যকর। তৃতীয় ধাপ, গ্রহণ করা বা রিসিভ। লক্ষ্য অর্জিত হলে আপনার যেমন অনুভূতি হতো, সেই আনন্দ ও কৃতজ্ঞতা এখন থেকে অনুভব করতে শুরু করুন। যখন আপনার মন ও শরীর পাওয়ার আনন্দে থাকবে, তখন সুযোগগুলো সক্রিয়ভাবে আপনার সামনে আসতে শুরু করবে।